এরকম 12টি ঘটনাকে অশুভ বলে মনে করা হয়। ভুল করেও অবহেলা করবেন না এবং সম্পূর্ণ তথ্যগুলো দেখুন। 1. দুধ উতলে পড়া খুব শুভ বলে মনে করা হয়, কিন্তু দুধ মাটিতে পড়ে যাওয়া অশুভ মনে করা হয়। মাটিতে দুধ পড়ে যাওয়াকে কোনো বড় দুর্ঘটনা বা ক্ষতির লক্ষণ বলে মনে করা হয়। 2. আয়না বা কাচের তৈরি জিনিস ভাঙ্গা খুবই অশুভ বলে মনে করা হয়। ভাঙ্গা আয়না কখনোই বাড়িতে রাখা উচিত নয়। ভাঙ্গা আয়নায় কখনোই আপনার মেকআপ করাও উচিত নয়। এছাড়াও 1 বছরের কম বয়সী শিশুদের জন্য আয়না দেখা অশুভ। 3. সকালে খালি বালতি দেখা খুবই অশুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি ভোরবেলা খালি বালতি দেখে তার কাজে সব ধরনের বাধা আসতে থাকে। তাই রাতে বালতিতে জল ভর্তি করে রাখুন। এটি আপনাকে ঋণ থেকে দ্রুত মুক্তি দেয় এবং যদি আপনি বাথরুমের বালতিতে জল ভরে রাখেন তবে জীবনে উন্নতির পথে কোনো বাধা থাকবে না আর ঘরে সুখ আসতে শুরু করবে। 4. বাড়ি থেকে কাজে যাওয়ার সময় হাঁচি হলে তা খুবই অশুভ বলে মনে করা হয়। ঘর থেকে বের হওয়ার সময় হাঁচি হলে ঘরের ভিতরে ফিরে গিয়ে জল পান করে আবার বের হতে হবে। 5. বাড়িতে বিড়ালের কান্নাকাটি বা ঝগড়া একটি ভালো লক্ষণ বলে মনে করা হয় না। এটি বাড়িতে আসা অপ্রীতিকর ঘটনার লক্ষণ বলে মনে করা হয়। এছাড়াও বাড়ির আশেপাশে কুকুরের কান্না করাও অশুভ লক্ষণ বলে মনে করা হয়। 6. লোহার তৈরি জিনিস বাড়িতে রাখলে অশুভ আত্মা বাড়িতে প্রবেশ করতে পারে না। তবে কখনোই মরচে পড়া লোহার জিনিস বাড়িতে রাখা উচিত নয়। এটা দুর্ভাগ্য ডেকে আনে, বিশেষ করে লোহার তৈরি মরচে পড়া তালা চাবি। 7. ঝাড়ুতে পা রাখা উচিত নয় এবং ঝাড়ু খোলা অবস্থায় রাখা উচিত নয়। এটি করলে মনে করা হয় যে ব্যক্তি ঘরে আসা লক্ষ্মীকে প্রত্যাখ্যান করছে এবং সন্ধ্যায় ঘর ঝাড়ু দেওয়াও অশুভ। 8. পকেট বা পার্স কখনোই খালি রাখা উচিত নয়। পকেট খালি রাখাকে দুর্ভাগ্য মনে করা হয়। তাই সবসময় পকেটে বা মানিব্যাগে নোটের সাথে সাথে কিছু কয়েন রাখুন। এটি আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে। 9. ঘরের খাবার টেবিলে ছুরি ও কাঁটা কখনোই আড়াআড়ি রাখা উচিত নয়। এটাকে অশুভ বলে মনে করা হয়। এ কারণে বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ বাড়ে। এছাড়াও টেবিল থেকে ছুরি পড়ে যাওয়াটাও অশুভ। 10. বাড়িতে মাকড়সার জাল থাকা এবং বাদুড় বাড়িতে আশ্রয় নেওয়া একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এছাড়াও বাড়িতে আহত বা মৃত পাখির আগমনও একটি অশুভ লক্ষণ। 11. বাড়িতে যে স্থানে বাস্তুদোষ আছে সেখানে একটু কর্পূর রাখুন। কর্পূর বাষ্প হয়ে উড়ে গেলে আবার একটি নতুন টিক্কি রাখুন। এটি করলে ঘরে শান্তি ও সুখ থাকে, সেই সঙ্গে সমৃদ্ধিও বাড়ে। 12. ঘরকে সুগন্ধি রাখার চেষ্টা করুন। এতে জীবনে ধন সম্পদ বাড়ে এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যায়। এর জন্য আপনি ধূপকাঠি জ্বালাতে পারেন। 13. খাবার ছাড়া লবণের অন্যান্য সুবিধা সম্পর্কে খুব কম মানুষই জানেন। লবণ সুখ এবং সমৃদ্ধির সাথেও জড়িত। জলে নুন দিয়ে ঘর মুছলে ঘরের নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। 14. ঘরের দারিদ্র্য শুরু হয় শুধুমাত্র নোংরা থেকে। ঘরের সব কোণ ভালো করে পরিষ্কার করুন। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে সবচেয়ে সহজ উপায় ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। 15. ঘরের উন্নতি থেমে গেলে একটি বিশেষ প্রতিকার করুন। শনিবার বাড়ির প্রধান দরজার পাশে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান। এই প্রদীপ ঘরে পজিটিভ শক্তি ফিরিয়ে আনে। 16. বাড়িতে এমন কিছু গাছ লাগান যা স্বাস্থ্যের জন্য খুব ভালো, যেমন নিম গাছ। তাছাড়া এই গাছ নেগেটিভ এনার্জি দূর করে। 17. আপনি অবাক হবেন, কিন্তু এটা সত্য যে হাততালি দিলে নেতিবাচক শক্তি দূর হয়। আপনার ঘর বা অফিসের একটি নির্দিষ্ট কোণ যেখানে আপনি নেতিবাচক শক্তি অনুভব করেন সেখানে গিয়ে জোরে জোরে হাততালি দিন, নেতিবাচক শক্তি দূর হবে। 18. বাড়ির প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগান। আপনার বাড়িকে সবসময় নেতিবাচক শক্তি থেকে দূরে রাখে। এমন বাড়িতে নেতিবাচক শক্তি কখনোই প্রবেশ করে না। 19. যদি আপনি বাড়ির মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করেন তাহলে সকালে অর্পণ করা ফুল সন্ধ্যায় এবং সন্ধ্যায় অর্পণ করা ফুল রাত্রে সরিয়ে নিতে হবে। এটি করলে
বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 20 বাস্তুশাস্ত্র অনুসারে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার সহজ টোটকা। বাড়িতে একটি মাটির পাত্রে বা একটি কলসিতে জল ভরে বাড়ির উত্তর দিকে রাখুন। এটি করলে অর্থের অভাব হয় না বলে মনে করা হয়। 21 বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিকে ভুল করেও নোংরা রাখা উচিত নয়। তা না হলে ধন সম্পদের দেবতা কুবেরের প্রদান্বিত হন। বাস্তুশাস্ত্র মতে যে বাড়িতে উত্তর দিক দোষ ত্রুটি মুক্ত থাকে সেখানে ধন সম্পদ বৃদ্ধি পায়। উত্তর দিক যত বেশি খোলা এবং পরিষ্কার হবে, গৃহে সমৃদ্ধি তত বেশি হবে। যে সকল মহিলারা আর্থিক সুখ, সন্তান সুখ, শারীরিক সুস্থতার সুখ, পারিবারিক সুখ থেকে বঞ্চিত, তারা কখনো গলা খালি রাখবেন না। গলায় সোনার চেন বা রূপার চেন, কিংবা তা যদি সম্ভব না হয় লাল, হলুদ, সাদা সুতা যে কোনো একটি জিনিস গলায় রাখবেন সবসময়। 22 বাড়িতে কুনজরের দৃষ্টি থেকে মুক্তির বাস্তু টোটকা। যাদের ঘরে খারাপ নজর পড়েছে কিংবা কোনো নেগেটিভিটি ছায়া পড়েছে বলে মনে হয়, তাদের বৃহস্পতিবার দিন হলুদ সর্ষে অল্প অল্প করে গোটা ঘরে ছড়িয়ে দিন। তারপর ঝাড়ু দিয়ে সর্ষেগুলোকে গৃহের প্রধান দরজার সামনে এক জায়গায় করুন। তারপর কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন। এইভাবে 7টি বৃহস্পতিবার করুন। 23 যাদের জীবন দুর্ভাগ্য ঘিরে ফেলেছে, তারা ঘরে পড়ে থাকা নিজের চামড়ার জুতো একটি পরিধান করে শনিবার দিন রাত 8টা থেকে 11টার মধ্যে চৌরাস্তা যেখানে যুক্ত হয়েছে সেখানে এই জুতোটা খুলে খালি পায়ে পিছনে না দেখে চলে আসবেন। 24 চাকরি বা ব্যবসায় সাফল্য পেতে গেলে স্নানের জলে রোজ হলুদ গুঁড়ো বা হলুদ বাটা দিয়ে স্নান করুন, সুফল পাবেন। রাতে ভালো ঘুমের জন্য আপনি যদি স্নানের জলে 2টি এলাচ থেতলে দিয়ে বা সামান্য কেশর মিশিয়ে স্নান করেন তাহলে উপকার পাবেন। 25 আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধির জন্য সহজ বাস্তু টিপস। ঘরের পূর্ব দিকের দেওয়ালে ময়ূর পেখম তুলে নাচছে এরকম একটা ছবি লাগান। এতে আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি আসবে এবং আর্থিক দিক থেকে দারুণভাবে উন্নতি হবে। বাড়িতে অসুখ বিসুখ ঢুকতে পারবেন না। কেউ যদি অসুস্থ থাকে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। 26 বাড়ির বাচ্চারা অনবরত কান্নাকাটি করছে, আপনি কিছুতেই বুঝতে পারছেন না, কিংবা আপনার বাড়ির দিকে কেউ নজর দিয়েছে বুঝতে পারছেন না। আপনার আয়ের থেকে ব্যয়ের মাত্রা বেশি হয়ে যাচ্ছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। একটি ছোট উপায় করুন, ফল পাবেন হাতে নাতে। শনিবার দিন সন্ধ্যার সময় একটি সলতা জ্বালিয়ে নিয়ে আপনার মুখ্য দরজায় জোরে জোরে 3বার মারুন, দেখবেন সুফল পাবেন। বন্ধুরা, ভিডিওতে বলা তথ্যগুলি জেনে উপকৃত হলে একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন যাতে করে তারা উপকৃত হয়। ধন্যবাদ।